হরে কৃষ্ণ। সেই প্রভুর কথা সামান্য কিছু বলছি। আমরা সবাই সংসারেরই কেউ, এই আমরা জানি, এর বেশি আর কিছু জানি না। কিন্তু আমাদের বুঝতে হবে যে আমরা সবাই দুজন। একটাই বাইরের শরীর যেটা দেখা যাচ্ছে সেইটা, আর একটা এর ভেতরে আর একটা শরীর আছে যাকে আমরা জীব বলি, সেইটাও আছে। অর্থাৎ মনে করো না, প্রাণ যেটা মনে করো, প্রাণেরও ওপরে জীব, তবুও ভাবো। তো ঘটনা হচ্ছে সেই জীব একটা সত্তা আর এই শরীর একটা সত্তা, কিন্তু সেই জীবের কথা আমরা কিছু জানি না। সেই জীবটা পরমাত্মার থেকে এসেছে, অর্থাৎ ভগবানের অংশ, আর এই শরীরটা সংসারে উৎপন্ন হয়েছে। সেই জন্যে আমাদের সেই দৃষ্টিটা না থাকার জন্যে আমরা শুধু এই শরীরটাকেই আমি মানি, আর একটাও যে এর সঙ্গে আমি রয়েছি সেই কথা আমরা জানি না, অথবা তেমন প্রকাশ নেই, বোধ নেই। তাই যখন শুধু সংসারেরই আমি এই মনোভাব আমাদের রয়েছে, তখন কর্মকাণ্ড সংসারেরই হবে। কিন্তু আসলে তা নয়। আসলে এই শরীরটা সংসারের হলেও এর ভেতরে যে সত্তা, সেইটা কিন্তু আসল আমি। তুমি এই শরীরকে কখনো বলছো আমি, কিন্তু ভেবেই দেখো এই শরীর মানে কি। এই শরীর মানে তোমার হাত, পা, চোখ, কান, নাক, মুখ, এইসব মিলিয়ে, এই অঙ্গগুলো মিলিয়ে যে অবয়বটা দেখা যাচ্ছে, একেই আমরা শরীর বলি। কিন্তু তুমি প্রত্যেকটা অঙ্গকে প্রশ্ন করো আর নিজেই উত্তর দাও, এই হাতটা কি আমি? বলবে না, আমার। এই চোখটা কি আমি? বলবে না, আমার। এই মাথাটা কি আমি? না, আমার। তাই মাথা থেকে পা অবধি সব অঙ্গগুলো থেকেই জবাব আসছে আমার। তাই এই আমার মিশ্রিত যে শরীরটা দেখা যাচ্ছে, একে তুমি আমি মানছ। এইখানে সব গোলমাল হয়ে গেছে। আমি কেউ আলাদা যে বলছে এইগুলো আমার। তাই দুটো সত্তা হয়ে গেল। তাই একটা সত্তা ভগবানের অংশ জীব, আর একটা সত্তা শরীর রূপী, স্থূল শরীর রূপী আমি। এই দুটো আমি। কিন্তু স্থূল শরীর রূপী যে আমি, অর্থাৎ এই বডি যেটাকে দেখছি, এই বডিটা যে সংসারে জন্মায় এবং মরে যায়, এটা আমরা সবাই জানি। সব শরীর মরে যায় এই সংসারে, প্রতি ঘরে এই নিয়ম আছে, প্রতি ঘরে। এই অবাক হবার কিছু নেই যে শরীর একদিন থাকবে না, কেননা এই সংসারের নিয়মই হলো এই, যা জন্মায় তাই মরে। এই শরীর জন্মেছে তাই মরবে। কিন্তু এর ভেতরে যে আমি আছি, আমি রূপী যে জীব তত্ত্ব, সে কোনোদিন মরে না। সেইটা ভগবানের অংশ। সেই শরীরে প্রবেশ করে, যার শক্তিতে শরীর কর্মকাণ্ড চালায়। তারপর কর্মকাণ্ডের সময় উত্তীর্ণ হয়ে গেলে সে এই শরীর থেকে বেরিয়ে যায়। বেরিয়ে গেলে এই শরীরকে শ্মশানের সম্পত্তি পাঠিয়ে দেওয়া হয়। সেই জন্যে এই দুটো মিলিত যে অবস্থা, এই দুটো সত্তাকেই আমাদের ঠিকভাবে জানা উচিত। তাই শরীর তত্ত্ব আমাদের কাছে পরিচিত, সাধারণ। বিশেষ কিছু জানবার নিয়ে এই শরীরের ভেতরের কলকজরা ডাক্তারবাবুরা সব জানে, কিন্তু এর ভেতরে যে জীবতত্ত্ব রয়েছে তাকেই জানতে হবে। তাই বুঝতে হবে যে আমি আসলে, যেহেতু এই শরীর নয়, এই শরীরের সব অঙ্গগুলো আমার, তাই আমি আসলে অন্য কেউ। আর সেই অন্য কেউ যেহেতু পরমাত্মারই অংশ, তাই আমার যা কিছু ইচ্ছা পূরণ ওই পরমাত্মার মাধ্যমেই হবে। সংসার থেকে আমার ইচ্ছা পূরণ, চাওয়া পূর্ণ হবে না, শরীরের চাওয়া পূর্ণ হবে। তাই যা কিছুই আমাদের চাওয়া বা কল্পনা বা কামনা সব কিছু আসে,
এসব শরীরের ইচ্ছা পূরণের জন্যে। আর এই শরীরের সঙ্গে মন আর বুদ্ধি, এই দুটো তোমার। তুমি জিজ্ঞেস করো মন কার, বলবে আমার। বুদ্ধি কার, আমার। এই আমারগুলো হলো একটা শ্রেণী, আর আমি হলুম আলাদা কেউ। সেই আমিটার সঙ্গে জোড়বার কথাই সারা সৎসঙ্গ বলে চলেছে। তুমি পরমাত্মার ভাবে জুড়ে যাও। সংসারে থেকেও তুমি পরমাত্মার ভেতরে থাকতে পারো। বুদ্ধিতে এই কথা নিশ্চিত করে নিতে হবে যে আমি স্বয়ং ভগবানের, আর ভগবানই শুধু আমার। কিন্তু এই শরীরের সম্পর্ক সংসারের কত রকমই তো হয়, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, কত রকম কিছু সম্পর্ক আমরা জুড়ি। এগুলো সব শরীরের সঙ্গে সম্পর্ক। এখানে অনেক কথা, কিন্তু আমি এবং আমার এইটা কিন্তু নির্দিষ্ট। আমি জীব, আর আমি পরমাত্মার অংশ। তাই তোমার মন আমাতে লাগিয়ে দাও, এই কথাই ভগবান বলতে চাইছে। অর্জুনকে সেই উপদেশই দিল। অর্জুন মারফত সব উপদেশ আমাদের জন্যেই, যে যেহেতু তুমি সংসারের কেউ নও, তুমি আমার অংশ, তাই তোমার মন আর বুদ্ধি শুধু আমাতে লাগাও। তোমার বুদ্ধিকে আমার সঙ্গে যুক্ত না করলে হবে না। যখন তুমি যুক্ত করতে শুরু করে দেবে, তখন তুমি তার মধ্যেই নিবাস করতে থাকবে। কিন্তু আমাদের মন সংসারের কামনাতেই তো লেগে আছে। সংসারের চিন্তা চিন্তন, এর ফলে জীব পরমাত্মার মধ্যে, জীব আর পরমাত্মার মধ্যে একটা দূরত্ব হয়ে গেছে। মায়া যেন মাঝখানে একটা দেয়াল তুলে দিয়েছে। মায়া অর্থে তোমার এই বানানো বুদ্ধি। এই বুদ্ধি হলো মায়া। সেই খালি বোঝাচ্ছে যে এই সংসারের যা কিছু এইসবই তোমার। বুদ্ধি সংসারে মাহাত্ম্য দিচ্ছে, তাই তুমি সংসারের হয়ে আছো। তাই এই সৎসঙ্গের মাধ্যমে তোমার মধ্যে সেই জাগৃতি আসুক যে আমি হলাম শ্রী ভগবানের, আর শ্রী ভগবানই শুধু আমার। মনে এইরকম ভাবই আনতে হবে। মনের বিচার প্রভুতেই লেগে যাক, এই চিন্তা নিয়ে আসতে হবে। তখন ভগবান বলছে তুমি আমার মধ্যেই থাকবে। ভগবান বলছে, হে অর্জুন, যখন তোমার মন এবং বুদ্ধিকে আমার মধ্যে লাগিয়ে দেবে, তখন কোনো সংশয় নেই যে তুমি আমাকেই প্রাপ্ত করবে। তাই ভগবান শুনবে কি শুনবে না এরকম ভেবো না। তুমি পুজোও করছো, জপও করছো, কত তীর্থেতেও যাচ্ছ, সবই করছো, কিন্তু তোমার মধ্যে সংশয় আছে যে ভগবান আমার কথা শুনছে না বা আমার সঙ্গ করছে না। তাই ভজনই করো, কিন্তু প্রাপ্তি কিছু হচ্ছে না, কারণ তোমার মধ্যে সংশয় রয়েছে। তাই ভগবানের দিকে এগো, কিন্তু পাবে কি পাবে না এরকম সংশয় মনে রেখো না। একে সরাও। তুমি যা করছো ভগবানের জন্যে, জোড়বার জন্যে, তুমি তার ফল নিশ্চিত পাবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু জানবে যতক্ষণ তোমার মধ্যে সংশয় থাকবে, ততক্ষণ নিশ্চিত যে সেও তোমার সঙ্গে জুড়তে পারছে না, কারণ তোমার বিশ্বাস নেই যে জুড়ছে নিশ্চিত জুড়ছে। তাই সংকল্প বিকল্প না করে শুধু নিঃসংশয়ে তার সঙ্গে জুড়তে থাকো, ফল তুমি পাবেই পাবে, এতে কোনো সন্দেহ নেই। হরে কৃষ্ণ। কথা আজকে বিরাম দিই, আবার বলবো।